ছোটবেলা থেকেই তিনি কখনো গণিতে ফেল করেননি। অঙ্কের জাহাজ ছিলেন তিনি। তার গণিতের পারদর্শিতা দেখে শিক্ষকরাও অবাক বনে যেতেন। বলছি আলবার্ট আইনস্টাইনের কথা। 1879 সালে জার্মানির ওলমে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা একটি তড়িৎ রাসায়নিক কারখানা পরিচালনা করতেন। ছোটবেলা থেকেই আইনস্টাইন পদার্থবিদ্যার প্রতি আগ্রহী ছিলেন। পাঠ্য বইয়ের পাশাপাশি তিনি পদার্থবিদ্যার বইও পড়তে শুরু করেন। আইনস্টাইন স্যার আইজ্যাক নিউটনকে অনুসরণ করতেন। নিউটন বাগানে শুয়ে থাকা অবস্থায় একটি আপেল তার মাথায় পড়ার মাধ্যমে মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন। নিউটনকে অনুসরণ করার চেষ্টায় একবার আইনস্টাইন নিজের বাগানে ঘাসের উপর টানা 10 ঘন্টা শুয়েছিলেন। তবে তিনি কিছুই আবিষ্কার করতে পারেননি। তখন ছেলের এমন কাণ্ড দেখে আইনস্টাইনের মা বলেন, বাবা, আমাদের বাগানে কোনো আপেল গাছই তো নেই। এভাবেই নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে ছেলেবেলা কাটিয়েছেন আলবার্ট আইনস্টাইন। তার জ্ঞানের কথাও কারোই অজানা নয়। এই নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী মূলত আপেক্ষিকতা তথ্য আবিষ্কারের জন্য বিখ্যাত। তিনি 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে তার বিশেষ অবদান এবং আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য তিনি এই পুরস্কার লাভ করেন। আইনস্টাইন পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রচুর গবেষণা করেছেন এবং নতুন উদ্ভাবন ও আবিষ্কারে তার অবদানও ছিল অনেক। আইনস্টাইনের বুদ্ধি ও জ্ঞান মানুষের কৌতূহল বাড়িয়ে তুলত, তার মস্তিষ্কে কি আছে তা দেখার জন্য। তাই তো বিখ্যাত এই বিজ্ঞানী মারা যাওয়ার পর চুরি হয়ে যায় তার মগজ। 1955 সালে 76 বছর বয়সে অ্যালবার্ট আইনস্টাইন মৃত্যুবরণ করেন। পোস্টমর্টেমের ভার পড়েছিল ডক্টর থমাস হার্বের উপর। দেহ কাটাছেড়ার পর মহাবিজ্ঞানীর মগজ সরিয়ে রাখেন ডক্টর থমাস। কাজটা তিনি করেছিলেন অতি গোপনে। তিনি আইনস্টাইনের মস্তিষ্ক খুলি থেকে বের করেন, তারপর সেটা চুবিয়ে রাখেন ফরমালিনের জারে। প্রিন্সটন হাসপাতাল থেকে মহাবিজ্ঞানীর মগজটি বাড়ি নিয়ে যান থমাস। সেই মগজ সহ জারটি বাক্সবন্দি করে তুলে রাখেন নিজের ঘরে। এরপরই শুরু হয় থমাসের জীবনে উল্টো যাত্রা। পারিবারিক জীবনে সুখী ছিলেন না থমাস। একের পর এক স্ত্রী বিচ্ছেদ হওয়া সত্ত্বেও তিনি আগলে রাখেন মহামূল্য মগজ। ততদিনেও আইনস্টাইনের মগজ চুরির ঘটনা কারোই জানা ছিল না। তবে মাসিক নিউ জার্সি পত্রিকার একজন রিপোর্টার স্টিভেন লেভি এই খবর পেয়ে যান। 1970 সালে ডক্টর টমাস হার্বের সঙ্গে দেখা করে সব সত্য জানেন লেভি। তাকে দেখানো হয় আইনস্টাইনের ব্রেনটি কাঠের দুটি বক্সে রাখা, যার উপরে লেখা ছিল কোস্টা সাইডার। তার মস্তিষ্কের সেরেবেলাম অর্থাৎ মাথার একবারে পিছনে ঘাড়ের কাছে থাকে যে অংশটি, সেটি কেটে স্লাইস করা হয়েছে। এছাড়াও সেরিব্রাল কর্টেক্স যেটি থাকে ব্রেইনের উপরের অংশে, সেটিও কেটে পাতলা স্লাইস করা হয়েছিল গবেষণার জন্য। অতঃপর আইনস্টাইনের মস্তিষ্ক নিয়ে গবেষণা পরিচালনা করেন ডক্টর টমাস হার্বে। 1985 সালে একটি গবেষণাপত্র বের করেন তিনি। স্নায়ু বিজ্ঞানীরা মানুষের মস্তিষ্ককে মোট 47টি ভাগে চিহ্নিত করেছেন, যাকে বলে ব্রডম্যান ম্যাপ। এই ম্যাপ অনুসারে মানুষের ব্রেইনের 9 ও 39 নম্বর এরিয়া খুবই গুরুত্বপূর্ণ। মানুষের প্ল্যানিং, স্মৃতি এবং মনোযোগের জন্য এরিয়া 9 কাজ করে। অন্যদিকে এরিয়া 39 কাজ করে ভাষা আর জটিল সমস্যা নিয়ে। ডক্টর টমাস হার্বের দল গবেষণা করে দেখেন এই দুই এরিয়ার নিউরন ও গ্লিয়াল সেল এর অনুপাত নিয়ে। তারা আইনস্টাইনের মস্তিষ্কের এই অনুপাতকে তুলনা করেছিলেন গড় বয়স 65 বছরের 11 জন মৃত ব্যক্তির ব্রেইনের সঙ্গে। দেখা যায় আইনস্টাইনের মস্তিষ্কের একমাত্র বাম দিকের 39 নম্বর এরিয়াতে একটি নিউরনের জন্য একাধিক গ্লিয়াল সেল ছিল, যা অন্য 11টি মস্তিষ্কে ছিল না। এই ফলাফলের ভিত্তিতে ব্যাখ্যা করা হয়, যেহেতু এরিয়া 39-এ বেশি গ্লিয়াল সেল, তার মানে আইনস্টাইনের মস্তিষ্ক বেশি শক্তি ব্যয় করে, যার কারণেই হয়তো তার চিন্তা শক্তি ও তাত্ত্বিক জ্ঞান সাধারণের চেয়ে বেশি ছিল। 2006 সালে এরকমই আরেকটা গবেষণা প্রকাশিত হয়, যেখানে বলা হয়েছে আইনস্টাইনের মস্তিষ্কের গ্লিয়াল সেলের গঠন অন্যদের চেয়ে আলাদা ছিল। আরও এক গবেষণায় জানা যায় আইনস্টাইনের মস্তিষ্কের ওজন 1200 গ্রাম, যেখানে সাধারণ মানুষের মস্তিষ্কের ওজন থাকে 1400 গ্রাম। এছাড়াও তার মস্তিষ্কের এরিয়া 9 অন্যদের তুলনায় পাতলা ও নিউরন বহুল ছিল।
1999 সালে প্রকাশিত এক গবেষণা অনুসারে আইনস্টাইনের মগজের প্যারাইটাল লোবের খাঁজগুলো অন্যদের চেয়ে আলাদা। আশপাশের খাঁজগুলো ছোট ছিল, পাশাপাশি তার ব্রেইন 15% বেশি প্রশস্ত ছিল। বিশেষজ্ঞদের ধারণা, আইনস্টাইনের মস্তিষ্কের নিউরনগুলো কাজ করার জন্য যথেষ্ট জায়গা পেত, যা তার গাণিতিক ও স্থানিক চিন্তাশক্তিকে সাহায্য করত। প্রিয় দর্শক, পৃথিবীতে আমাদের জানার ও দেখার শেষ নেই। আমাদের জানার বাইরেও রয়ে গেছে অনেক অজানা ও দেখা রহস্য। এসব রহস্যময় প্রাণ প্রকৃতি আর স্থাপত্য নিয়ে আমরা প্রতি সোমবার রাতে মায়াজালের নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদের সামনে। লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথেই থাকুন।